বিয়ে বাড়ি নয়, মনা মাঝে ঢুকে পড়েছে। দিন থেকে একবারে মুড়ি বেঁধে দিচ্ছে। সুন্দর আছে, মিষ্টি প্যাকেটটা বেশ পছন্দ হয়েছে। মিষ্টি নেওয়া হয়ে গেল, এবারে আবার চলো। সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। পিসির ঘর অনেক দিনই কাটানো হলো, 3 দিন থাকলাম। পরশু দিন এসেছিলাম, মাঝের দিনটা থাকলাম। এই যে আজকে চলে যাচ্ছি আর একটা পিসির বাড়ি। তো এই তো রেডি হয়ে গেছি। টোটো আসবে 7:30টায়, বাসে করে যাবো না, টোটো করেই যাবো। তো টোটো আসুক, সবাই মিলে একসাথে আবার একটা পিসির ঘর। আর ওইখানে আমার মেয়ে বসে আছে, ওই যে ওই খেলা করছে, ওই যে খেলা করছে। ওরও সাজ হয়ে গেছে, ওকে ওর দিদি সাজিয়ে দিয়েছে। হচ্ছে করবিদির মেয়ে, মানে আমার পিসির মেয়ের মেয়ে। তো যাই হোক, সাজগোজ করছে। কি করেছিস চোখে ফোন গুলো? এটা কি লাগিয়েছিস? সব লাগিয়েছিস নাকি? দেখ এই আয়নাটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, এই আয়নাটা রেখে দিয়ে আসি। চলে আয়নাটা রেখে আসি, এইখানে আয়নাটা ছিল। আর সন্ধ্যা এখন যাবে না, ওরা গাড়িতে যাবে, আমরা টোটোতে যাব, ওরা গাড়িতে যাবে। যে আমিও জামা পরে নিয়েছি, আমি 3 পিস পরেছি। দেখবে বাইরে দেখায়, এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই জন্যে। কত সুন্দর মাঠ, ওই যে দূরে রোড, হাই রোড, এই রাস্তাটা, তার জন্য আমার ভালো লাগে। আর জায়গাটাও ভালো লাগে। এখানে বিকেলবেলায় এত সুন্দর হাওয়া দেয়, কি বলবো। ওই আলগুলো দেখতে পাচ্ছ, জমির ওই আলগুলো, ওই যে ওই আলগুলোতে কাল যাচ্ছি এখন। ওইটা দিয়ে মামুনিদি পড়ি, আর এটা দিয়ে আমরা 3 জনা সামনে জামাই বাবু। ব্যাগগুলো রাখার কোনো জায়গা হচ্ছে না, তার জন্য এই যে আমার পাগুলো ওখানে ঢুকে গেছে। জামাগুলো নামতে হবে পিসমশাইকে দেখা করে। হ্যাঁ, এই তো বাস স্ট্যান্ডে পিসমশাইয়ের সাথে দেখা করবো, দুটো পিসমশাইয়ের চেয়ে প্রণাম করবো, দেখা করবো, বলবো আসছি, যাবে যাবার একটা পিসি বাড়ি। তারা আপনি না একটা বসবি, ঠিক আছে? এটা সেখানে পরি দিদি আছে, পরি দিদি। হ্যাঁ পুটু এদিক দিয়ে চলে যাবো। যাবে আমাদের ব্যাটার ঘর। হ্যাঁ আসছি, যাবে যাবে আমার বাড়ি যাবে, তোর বাড়ি যাবো। পিসিকে নিয়েছি, ওদিকে নিয়ে গেছে। হ্যাঁ ওই পিসি মশাইকে দেখা করবি। আরে যাচ্ছি টোটো ডাইরেক্ট, আমরা সব যাচ্ছি আজকে। আসো না, শুধু আসছি। তুমি তো যাওই না, এসব পুরা বলে আমার গাছ ভুলে গেছো তো না করে দিয়েছি, হচ্ছে তো। এই যে এটা পিসমশাই দিয়েছে, আর এইটাও দিল। পিসমশাই একটা মিষ্টির দোকান আছে, এটা দিল, এটা মনাকে দিয়েছে, এটা আমাদের সবাইকে খেতে দিয়েছে। আরও বড় দিচ্ছিল, কিন্তু এটাই নিয়েছি। এই যে খাও, ও হাতে ধরিয়ে দে, ও দিবি না, মানে মা করে খা। ঠেলে দে, ঠেলে দে, ওকে ঠেলে দে। বসে এসব রাখর খেতে হবে, পরে খাবি, হাত দাগ লাগবে। এই ওর মুখে একটু ঢেলে দে, খায় মনে হচ্ছে সব। আমরা দুজন ঠিক আছে, জামাই খাবে না, আমরা খাবো পরে। ঠিকই বলেছি, খাস বলি এত খাই না, তো বাবার দোকান থেকে খাবে, খাই না বলি এরকম করছিস। বিয়ে বাড়ি নয়, এখানে অক্ষয় তৃতীয়া, আজকে অক্ষয় তৃতীয়া নাকি? আজকে অক্ষয় তৃতীয়া, সেই জন্য জল মিষ্টি দিচ্ছে। এখানে এরকম খাওয়ানো আছে। টোটোটা থামিয়ে বলছে জল খাবে, চলো।
চলে যাচ্ছি। দিদি আসছে জলটা খেয়ে, আমরা যাচ্ছি। মনার জন্য জল নিয়েছিল, মনা নিজেই ফেলে দিয়েছে। খাবার পাওয়া যায় না, ঠিক আছে। ছোলাটা ফেল দিই না, ফেল দে এইরকম করে এটা ভালোই হয়েছে। বসার প্রচন্ড অসুবিধা হচ্ছিল, এইখানটা করে পাটাই আমি রাখতে পারছিলাম না, পাটাই রাখা যাচ্ছিল না। এখন ঠিক আছে, তার জন্য এখানে বসে দিন ভালো। ছেলেগুলো লাফাচ্ছে, লোড নাই সামনে, সব লোড হলো। আমার লোকটা কোথাও বলবো ওইখানে না, এখানে আমরা এখানে। ও এবার ওই সামনেটা এ পূজার হাত ধোয়া গে শুধু হয়ে গেছে। এরপরে সবাই জায়মুকে পেছনে ট্রান্সফার করে দিয়েছে। এ ব্যাগগুলো বেঁধে মনা মাঝে ঢুকে পড়েছে, দেখি নাই। সুন্দর আছে, মিষ্টি প্যাকেটটা বেশ পছন্দ হয়েছে। মিষ্টি নেওয়া হয়ে গেল, এবারে আবার চলো ইউজ করা। এটা ইউজ করে বাইরে দিয়ে যাচ্ছে, এটা ভেতর দিয়ে যায়নি। ইউজ করাতেই মিষ্টিটাই নিয়ে নিল, আর মিষ্টি প্যাকেটটা কিন্তু খুব সুন্দর। আর একটু হলেই বুঝতে পারি। না না এইটুকু না সুজা হয় না। জল খাবে একটু, মনে গলাটাই লেগে গেছে চাং করে। বাজার করছি এইরকম বলছিলাম যে পায়ে এরকম কাজ নেই, না এরকম পায়ে কাজ থাকে। কে বলছে আমাকে নিয়ে যেতে হতো। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা কিছুক্ষণ আগে এলাম, আর আসার পরই কিন্তু পিসিমণি স্নান করছিল। তো তারপরে আমরা নিজেরাই আলু বুনিয়ে আলু ভাজা করে নিলাম। তারপর এই যে আমরা মুড়ি খেতে বসে পড়েছি। না আমি আলু ভাজাটা করিনি, করেছে আমার দিদিরা সব। আমিও এদের সাথেই খেতে বসে পড়েছি, কারণ সত্যি বলছি বন্ধুরা, আমার কিন্তু খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর যেহেতু মনাকে খাই দিতে হচ্ছে না বলে আমিও দেখলাম আমিও ওখানে বসে থাকবো, আমিও মুড়িটা খেয়েই নি। আর মনাও নিজের হাতে খাবো বলে ওকে একটা পাতা দেওয়া হয়েছে। তারপর সবার মুড়ি মাখিয়ে দেওয়ার পর আমি ওদের সাথে নিয়ে খেয়ে নিলাম। আমাদের মুড়িটা খাওয়া হলো, এরপর দিদিরা মুড়ি খাচ্ছে। টিন থেকে একবারে মুড়ি বেঁধে দিচ্ছে। পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, উচ্ছে ভাজা। এটা আলু ভাজা হয়ে গেছে, আর এটা পটল ভাজা হচ্ছে। আম ভাজা দিদি করবে, আর জামাইবাবু। আর এখানে ছান এই যে শুয়ে আছে, বদ্দা শুয়ে আছে। এবার কি করছে দেখি এই ঘরটাতে, ও পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। পেঁয়াজ রসুন আদা। আর না মাংস হবে না, ইয়ে হবে, মাছের ঝোল হবে। পিসির বাড়িতে মাংস হয় না। কি হবে বদ্দি বলো তো? হ্যাঁ বলে দিচ্ছে দা। শাক ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, পোস্ত ছড়ি আলু ভাজা, পটল আলু মাছের ঝোল, আর আলু পোস্ত, আবার আমের চাটনি, আবার দই আর মিষ্টি। বাহ, পিসি এখানে কাজ করছে।